রুই মাছের এই রান্নাটা সেরা ছিল, দারুণ খেতে বন্ধুরা। একবার হলেও বানিয়ে দেখবেন, এর স্বাদ দুর্দান্ত। তাহলে কীভাবে বানালাম ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমেই রুই মাছগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার লবণ হলুদ খুব ভালো করে মাখিয়ে নেব। এবার একটা মশলা তৈরি করে নেব। একটা বাটির মধ্যে 2 চামচ টক দই নেব, নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর সামান্য একটু জল দেব। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। মাছ অনুযায়ী মশলার পরিমাণটা নেবেন। আমি এখানে 1 চামচ করে সব গুঁড়ো মশলাগুলো নিয়েছি। থেকেই কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়েছিলাম। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার মাছগুলো একে একে ছেড়ে দেব। এবার সব মাছগুলো ওপাশটা উল্টে নেব। এভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। মাছগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। ঠিক এরকম করেই ভাজতে হবে। এবার সব মাছগুলো তুলে নেব। এবার এই তেলের মধ্যেই বেশ কিছুটা পেঁয়াজ কুচি দেব, দিয়ে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার সব পেঁয়াজগুলো তুলে নেব। এবার এই তেলের মধ্যে সামান্য একটু মেথি ফোড়ন দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে মেথিটাকে ভেজে নেব। মেথি ফোড়ন থেকে যখন একটা গন্ধ বেরোবে, ঠিক এই সময়তে পেঁয়াজ পেস্ট আর টমেটো পেস্ট দেব, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। এবার এখানে আদা আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে মিনিট দিয়ে কষিয়ে নেব, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। টমেটো, পেঁয়াজ আর আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এই সময়তে যে টক দইয়ের মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করেছিলাম ওটা দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে, ঠিক ততক্ষণ অবধি এটা কষাতে হবে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। ঠিক এই সময় থেকে পরিমাণ মতো লবণটা অ্যাড করব। আর এখানে স্বাদের জন্য একটু মিষ্টি দেব। আমি এখানে গুড়ের বাতাসার গুঁড়ো দিচ্ছি, আপনারা চিনিটা অ্যাড করতে পারেন। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে কষিয়ে নিয়েছি। ঠিক এরকম মশলাটা শুকনো শুকনো হয়ে আসবে। এবার যে পেঁয়াজ বেরেস্তাটা করেছিলাম ওটার মধ্যে দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। মশলার বাটি দিয়ে জলটা দিয়ে দেব, দিয়ে আরও একটু মিশিয়ে নিয়ে কষিয়ে নেব। এবার এখানে আর একটু জল অ্যাড করব, দিয়ে এবার ঝোলটাকে একটু ফুটতে দেব। ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। ঠিক যখন এরকম টকবক করে ঝোলটা ফুটতে থাকবে, এই সময়তে মাছগুলো সব দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। এবার ঢাকাটা খুলে নেব। গ্রেভিটা গামাখা হয়ে এসছে, রান্নাটা একদম রেডি হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে অন্য একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। কী যে খেতে হয়েছে বন্ধুরা, না খেলে বিশ্বাস করতে পারবেন না। মেথি ফোড়ন দিয়ে যে এত সুন্দর খেতে হয়, একটা সুন্দর সুগন্ধ বেরোয়, আর খেতেও ভালো লাগে। অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন আর লাইক করে দেবেন। এবার সবার শেষে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দেবো। আর যারা নতুন বন্ধুরা দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আমিও আপনাদের পাশে থাকবো। আজকের মতো টাটা।